আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাগানে কিছু কাজ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এখন যে ওয়েদার, এই ওয়েদারে আসলে কাজ করার মতো কিছুই নেই, তবে কিছু কিছু কাজ আমরা কিন্তু এখন একটু সতর্কতার সাথে যদি করে রাখি তবে 3 থেকে 4 মাস পরে এর সুফলটা পেতে পারবো। আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে এবং সেই সাথে আইস হয়ে আছে। তবে কিছু কাজ করব, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আমার ঘরের পাশেই যেহেতু আমার অ্যালটমেন্টটা, দরজাটা খুললেই কিন্তু আমি অ্যালটমেন্টে যেতে পারি। এখানে এই অবস্থায় আছে আমার অ্যালটমেন্টের সব কিছু ঢাকা। কদিন পরেই দেখা যাবে ইনশাল্লাহ এখানে গাছ আর গাছ, সবুজের সমারোহ। এ সময়টা দেখা যায় একেবারে বিরান হয়ে থাকে, কয়েকদিন পরেই দেখা যায় এখানে এত গাছপালা সবজিতে ভরে যায়। খুবই ভালো লাগে তখন, কিন্তু এখন কিন্তু খুবই মিস করি প্রতি বছরের বাগানটাকে। এত ঠান্ডা। আজকে কিছু কাজ করব, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা কন্টেনারেই কিন্তু আমি কিছু অর্গানিক ভাবে তৈরি করার চেষ্টা করেছি। আজকেও তার কাজ কিছুটা করব। ভাবলাম যে যারা নতুন গার্ডেনার আছেন এবং যারা এবছর বাগান করতে চাচ্ছেন তাদের কাছে কিছুটা হলেও উপকার আসতে পারে। কি পরিমাণ ঠান্ডা, যারা গরম দেশে আছেন বা আমাদের বাংলাদেশে আছেন তারা হয়তো বুঝতে পারছেন। যাই বাইরে রাখি না কেন একেবারে ফ্রিজের বরফের মতো হয়ে যায়। সব কিছুই এখানে বৃষ্টির পানি জমেছিল, সেই পানিগুলো একেবারে এক বালতি বরফ হয়ে আছে। আজকে এভাবেই ব্যাগ করে আমার ঘরে যে সবজি পচা সব কিছু রেখেছিলাম সেগুলোকে কিছুটা কাজে লাগাতে হবে বা কিছুটা অর্গানাইজড ওয়েতে রাখতে হবে। আর সেটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সময় দেখা যায় অনেক ঠান্ডা থাকে, সেই ঠান্ডার মধ্যে বেরোনো যায় না। তো আমি এভাবেই যে কোনো ব্যাগে করে অনেক সময় রেখে একটু দরজাটা খুলে বাইরে রেখে দিই, বাগানের সাইডে আর কি। তারপরে এগুলোকে যখন অনেক হয়ে যায় তখন এগুলোকে কাজে লাগাই। এগুলো হচ্ছে এই যে অনেক সময় আমাদের যে প্যাকেটগুলো থাকে কার্ডবোর্ড, সেগুলো ভিজে বৃষ্টিতে, এগুলো কিন্তু অনেক উপকার গাছের জন্য, মাটির জন্য। যদি যে কার্টুনগুলো থাকে এগুলো যদি বাকেটের মধ্যে ভিজিয়েও রাখা হয় তারপরেও কিন্তু এগুলো আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারি। আজকে যেই ঘরের সবজি খোসাগুলো রেখেছিলাম সেগুলো কিছুটা আলাদা করব। প্রথমেই এখানে থেকে কলার খোসাগুলোকে আলাদা করছি। যাদের বাসায় প্রচুর কলা আসে বা ব্যানানা, বিভিন্ন ধরনের সবজি, তারপরে ডিমের খোসা, এগুলোকে আমি আলাদা করছি। কারণ এগুলোর এখন যদিও মূল্য নেই, কিন্তু 2 থেকে 3 মাস বা 4 মাস পরে এগুলোর কিন্তু অনেক মূল্য হয়ে যায়। তখন কিন্তু এগুলো পাওয়া খুব কঠিন হয়ে যায়। এখন যদি বালতি ভরে রাখা হয় দেখা যায় যে কয়েকদিনের মধ্যেই কিন্তু অনেক হয়ে যায়। সেই সাথে এখানে কিছু সবজি পচা, বিটরুট, তারপরে আনারের খোসা, পেঁয়াজ, আলু, মালটা, যা থাকে, পাতাকপি, স্পাউট সব রয়েছে এখানে। এখানে কিছুটা মাছের ভেতরের অংশ, পেটও রয়েছে, বা কি বলে এটাকে, মাথার ভেতরে যে কানসাটা থাকে সেটাও রয়েছে। এগুলো দিয়ে আমি এভাবেই রেখে দিব। এখানে ব্যাকটেরিয়া তৈরি হবে। এই বাকেটটা কিন্তু আমি আরও 3 মাস আগে থেকেই, যখন থেকেই গার্ডেনিং করা বন্ধ হয়ে গেছে তখন থেকেই চেষ্টা করেছি ভরার জন্য। কয়েকদিন পরই এসে দেখি এটা নেমে যায়, আবার দিয়ে যাই। এভাবে করে দিয়ে তারপরে এটার উপরে আপনারা চাইলে একটু মাটি দিয়ে রাখতে পারেন। দেখবেন যে পুরো মাটি এগুলো পচে যাবে, পচতে আপনার সারে পরিণত হয়ে যাবে। 3 থেকে 4 মাস এখনও সময় আছে বাগান করার। তখন আপনি এখান থেকে তুলে যে জায়গাগুলোতে দিতে চান অথবা যে পটগুলোতে দিতে চান সে তার সাথে মিশিয়েও দিতে পারবেন, অথবা এখান থেকে একেবারে ভরেও কন্টেনারগুলো তৈরি করতে পারবেন। অনেক পলিথিনে এইভাবে রেখেছিলাম, সেগুলো সব খালি করেছি। এখানে আরেকটা রয়ে গেছে। যতটুকু পারি আর কি চেষ্টা করি, অনেক সময় তো ফেলেও দিই, কিন্তু আসলেই এটা উচিত। কারণ দেখা যায় যে যখন আমি গাছগুলো লাগাই
তখন এই মাটিগুলো যখন ব্যবহার করি দেখা যায় খুবই দ্রুত সেখান থেকে গাছগুলো বেড়ে ওঠে এবং খুব ফুলে ভরে ওঠে। এভাবেই ঢেকে রাখবেন, না হলে দেখা যাবে যে রাতে কেউ এসে, যেমন শিয়াল এসে কিন্তু এগুলো খুঁড়াখুড়ি শুরু করবে এবং নষ্ট করে ফেলবে। এভাবে আমি ঢেকে রেখেছি। এইভাবে বাকেটে বাকেট ভরে ভরে যদি সম্ভব হয় এখন থেকে একটা দুটো ডিমের খোসা জমাতেও দেখবেন যে 30 থেকে 40টা হয়ে গেছে। তারপর সেগুলোকে গুঁড়ো করে, অথবা কলার খোসাগুলোও তাই এখানে রেখেছি। এগুলোকে অবশ্যই একটু ধুয়ে রাখবেন, না হলে ব্যাকটেরিয়া ক্রিয়েট করবে। এভাবেই রেখেছি। এভাবে রেখে রেখে দেখা যাক কতগুলো জমাতে পারি। তারপরে এগুলো আবার যখন একটু ওয়েদারটা ভালো হবে তখন সেগুলোকে চেষ্টা করব গুঁড়ো করে অথবা অন্য কোনো ব্যবস্থা করে সেগুলোকে মাটির সাথে দেওয়ার। এই ছিল আমার আজকের ভিডিও, আপনার সাথে শেয়ার করলাম। এই যে খালি জায়গাগুলো রয়েছে এগুলোতেই কিন্তু আমি ওখানকার মাটিগুলো এনে দেব, কারণ এই জায়গাগুলো হচ্ছে আমার টমেটো গাছ লাগানোর জন্য। এবছরও তাই করব, তবে যে মাটিগুলো প্রস্তুত করছি সেগুলোই কিন্তু এখানে দিয়ে দিব। আবার যদি একটু ঠান্ডাটা কমে যায় চেষ্টা করব এখানকার মাটিগুলো খুঁড়িয়ে একেবারে ডাইরেক্ট ঘরের যত আবর্জনাগুলো পাবো সেগুলোকে এনে যদি দিয়ে দেই, এই জায়গাতে অটোমেটিক আপনার সারে পরিণত হয়ে যাবে এবং মাটির নিচে এগুলো পচা শুরু করবে। এভাবেই কিন্তু আপনার বাগানটাকে আপনি গড়ে তুলতে পারেন অর্গ্যানিকভাবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি যারা এবছর অর্গানিক বাগান করতে চান তাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে। এখন একটু কষ্ট করলেও পরবর্তীতে কিন্তু এর সুফলটা অনেক মিষ্টি হবে। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।